আপনাদের দেখাবো কিভাবে কালি লিনাক্স ইনস্টল করবেন। এটা কিভাবে ভার্চুয়াল বক্সে চালু করবেন। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়েই হচ্ছে ভার্চুয়াল বক্সে চালানো। তো প্রথমে কি করবেন, লিখবেন ভার্চুয়াল বক্স, যে কোনো একটা ব্রাউজারে এসে লিখে ফেলবেন ভার্চুয়াল বক্স। এরপর প্রথম ওয়েবসাইটে ঢুকে পড়বেন, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনাদের যে অপারেটিং সিস্টেম সেই অনুযায়ী এটা ইনস্টল করবেন। এটা আমার উইন্ডোজের জন্য একবার ক্লিক করলেই জাস্ট এটা ইনস্টল শুরু হয়ে যাবে। এটা আমার ইনস্টল যেহেতু করা আছে তাই আমি করতেছি না। এরপর এগুলো হচ্ছে পড়ে নেবেন, চাইলে পড়তে পারেন কিন্তু পড়ার দরকার না। এটা হচ্ছে ডাউনলোড করে নেবেন, অ্যাকসেপ্ট আর ইনস্টল, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে ভার্চুয়াল বক্সের এক্সটেনশন প্যাক, তো এটা আমাদের দরকার হবে। তো এরপর আপনাদের যেই ফোল্ডারে ডাউনলোড করেছিলেন তো সেখানে চলে গিয়ে হচ্ছে জাস্ট ওটা ডাবল ক্লিক করে ওপেন করে ফেলবেন। ওপেন করার পর কিছুক্ষণ টাইম নেবে, আমাদের সেটআপ প্রসেস শুরু হচ্ছে। একটা প্রম্পট দিবে যে আপনি ইনস্টল করতে চাচ্ছেন কিনা, তো এটা ইয়েস বা অ্যালাউ যেটা সেটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে নেক্সট, আই অ্যাকসেপ্ট বক্স টিক করলেন, এরপর নেক্সট। এগুলো কিছু করার দরকার নেই, এটা অ্যাজ ইট ইজ এরকম থাকবে। এরপর নেক্সট, ইয়েস। তো এইগুলো কি, এটা অ্যাড টু স্টার্ট মেনু মানে হচ্ছে এখানে হচ্ছে আপনার অ্যাড হয়ে যাবে। আর ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট মানে হচ্ছে আমাদের এই পেজে এটা অ্যাড হয়ে যাবে। আর এটা ডিফল্ট অন থাকবে, এটা দরকার আছে। এটা ইনস্টল, এরপর কিছুক্ষণ পর হচ্ছে ইনস্টল হয়ে যাবে। তো কালি লিনাক্স ডাউনলোড করার জন্য এখানে আপনাদের একটা ব্যাপার দেখাই দিই। এখানে আপনাদের টাস্ক ম্যানেজারে চলে আসবেন। আসার পর এখানে পারফরমেন্সে আসবেন। আসার পর এখানে দেখবেন যে ভার্চুয়ালাইজেশন এনাবল করা আছে কিনা। এটা যদি থাকে তাহলে এটাতে আর কিছু হাত দেওয়া লাগবে না, আর যদি না থাকে তাহলে এটা একটু এনাবল করতে হবে। তো এটা আমি হচ্ছে অন্য একটা ভিডিওর মাধ্যমে আলাদা করে দেখিয়ে দেব। এখন দেখাবো মূলত ভার্চুয়ালাইজেশনটা কিভাবে এনাবল করবেন। তো এটা এনাবল করার জন্য আমি একটা ভিডিও নামাই নিয়েছি। তো আমার ক্যামেরা কোয়ালিটিটা ভালো না, তো আমার পিসিতে আমি দেখিয়ে দিতাম, কিন্তু আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না, তাই আমি একটা ইউটিউব থেকে ভিডিও নিয়েছি। তো কি করবেন আমি দেখাই। তো এরকম নর্মালি উইন্ডোজ এরকম স্ক্রিন থাকবে। তো কি করবে, এখানে হচ্ছে এই যে সার্চ আইকনে আসবেন, মানে ডিফল্টভাবে দেখাচ্ছে এই যে সার্চ আইকনে ঢুকলেন। সার্চ দেওয়ার পর আমি ভিডিওটা চালুই করে চলতে থাকা দেখুন। তো কি করবে আমি দেখাই, আমি একটু ভিডিওটা মিউট করে দিই। আপনারা অথবা আপনারা চাইলে এই যে আমি দেখাই দিই এইভাবে। এখানে কি করবেন, সিস্টেম আপডেটে সার্চ দেবেন, সিস্টেম আপডেট। এই সার্চ আইকনে ঢুকে সার্চ দেবেন হচ্ছে সিস্টেম আপডেট। তো সিস্টেম আপডেট এখানে হচ্ছে আমার আসতেছে না, এই যে সরি, এই যে চেক ফর সিস্টেম আপডেট এটাতে ঢুকে পড়বেন। এই যে এখানে দেখাচ্ছে সিস্টেম আপডেটে ঢুকলো। ঢোকার পর অ্যাডভান্স অপশনে যাবে, যাওয়ার পর একটু স্ক্রল করবে, করে ওই যে রিকভারি ওটাতে ক্লিক করবে। এরপর অ্যাডভান্স স্টার্ট আপ ক্লিক করবে, এরপর রিস্টার্ট নাও হবে। এটা হচ্ছে নর্মালি রিস্টার্ট নেবে। নেওয়ার পর এখানে ট্রাবল শুটে আমি ক্লিক করব, করার পর ইউএফআই ফার্মওয়্যার সেটিংস এখানে ঢুকবো। এরপর আমি পিসিটা হচ্ছে রিস্টার্ট করে নিব, ও কিছুক্ষণ লোড নেবে। এরপর আমার হচ্ছে বায়োস সেটআপে চলে আসবো। তো আপনি হচ্ছে মাউস দিয়ে ক্লিক করেও কাজ করতে পারেন, যদি মাউস না থাকে, মানে মাউস অপশন না শো করে, তাহলে আপনি হচ্ছে F10 ক্লিক করবেন। F10 ক্লিক করার পর হচ্ছে আমার বায়োস অপশন চলে আসবে। তো এটা হচ্ছে বেশিরভাগ পিসিতে এটা সিকিউরিটি অপশনের মধ্যে থাকে, ভার্চুয়ালাইজেশন অপশনটা, অথবা অ্যাডভান্সের মধ্যেও থাকে। তো এখানে দেখি কী করবে এরা এবার। তো অ্যাডভান্সের মধ্যে আসবেন, অ্যাডভান্সের মধ্যে আসার পর ওই সিস্টেম অপশনে ঢুকবেন। তো এখন এটা আপনাকে খুঁজে নিতে হবে যে এই ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এটা কই আছে। ভার্চুয়ালাইজেশন রিলেটেড সব কিছুই একটার মধ্যেই থাকবে। তো ভার্চুয়ালাইজেশন এটা কোথায় আছে এটা আপনাকে এখন খুঁজে নিতে হবে। সাধারণত এটা যেটা এইচপির এই অ্যাডভান্সের মধ্যে থাকে। যেমন এই হচ্ছে যে ভিডিওটা আমি এখন চলতেছে, তো এটা হলো লেটেস্ট হচ্ছে বায়োস। তো এই জন্য এটা
এমন সুন্দর ইন্টারফেস। তো আমার যদি দেখাতাম তো আমারটা হচ্ছে আরও পুরাতন, তো ওটা আমারটা ভালো না। হ্যাঁ, তো এটাতে দেখেন ভার্চুয়ালাইজেশন যতগুলো আছে আমি হচ্ছে হচ্ছে টিক করে নিব। এরপর হচ্ছে এরপর এখানে সেভ অপশন পাবেন, হচ্ছে সেভ দিয়ে নেবেন। তো ওখানে হচ্ছে নিচে বাটন থাকে যে হচ্ছে F10 চাপলে হচ্ছে সেভ হয়ে যায়। তো এরপর হচ্ছে সেভ দিয়ে দিবেন। সেভ দিলে এরপর হচ্ছে রিস্টার্ট নেবে। তো এইভাবে আর কি ভার্চুয়ালাইজেশন এনাবল করতে পারবেন। এটা ইনস্টল শেষ হওয়ার পর এটা ফিনিশে ক্লিক করবেন। এরপর এটা আমাদের হচ্ছে ওপেন হয়ে যাবে। তো এটা পরে দেখাচ্ছে কি করতে হবে। এরপর কি করবেন, kali.org এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর আপনারা সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন। এরপর এখান থেকে এই যে আছে এই যে এটা ভার্চুয়াল মেশিনস, এটাতে ক্লিক করবেন রিকমেন্ডেডের এখানে। ক্লিক করার পর আমরা যে ভার্চুয়াল বক্স এই যে এটা ইউজ করতেছি, অ্যাপের নাম হচ্ছে ভার্চুয়াল বক্স। তো এটার জন্য ভার্চুয়াল বক্সে এই ডাউনলোডে ক্লিক করবেন। আপনারা চাইলে টোরেন্ট থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমি এটাতে ক্লিক করব। করার পর হচ্ছে আমাদের একটা জিপ ফাইল হচ্ছে ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমার কাছে এটা ইনস্টল করা আছে এখানে এই যে জিপ ফাইল আকারে। তো এখান থেকে হচ্ছে আপনারা সিম্পলি এটা হচ্ছে এক্সট্রাক্ট করে নেবেন। তো এক্সট্রাক্ট করার ব্যাপারে যেটা বলবো আমি, সেটা হচ্ছে আপনারা প্রথমে এটাতে রাইট ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের যদি ডিফল্টভাবে উইন্ডার থাকে তাহলে খুব ভালো, আর যদি না থাকে তাহলে ব্রাউজারে চলে আসবেন, সার্চ দেবেন হচ্ছে উইন্ডার ডাউনলোডে ক্লিক করবেন। করে যে প্রথম পেজটা আছে এটাতে সিম্পলি ঢুকে পড়বেন। ঢোকার পর এখান থেকে এই যে প্রথম এটা ডাউনলোড করে নেবেন। একবার ক্লিক করলে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এরপর ডাবল ক্লিক করবেন যেখানে যে ফোল্ডারে সেভ আছে, এরপর ওটাকে সেট আপ করে নেবেন। তো এটা যদি হচ্ছে উইন্ডোর কাজ না করে, আরেকটা হচ্ছে অল্টারনেটিভ হচ্ছে 7zip। 7zipও চাইলে এই যে 7zip ডাউনলোড লিখে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে সিম্পলি ডাউনলোড করে নেবেন এই প্রথমটা। তো আমার দুইটাই আছে, তো আমি ধরে নিচ্ছি আপনাদের উইন্ডারটা আছে, ডিফল্টভাবে সবারই থাকে। তো ওই উইন্ডারে রাইট ক্লিক করব, করে উইন্ডারে আসার পর এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার দিবেন না। এক্সট্রাক্ট হেয়ার কেন দিবেন না? নর্মালভাবে ডিফল্ট হচ্ছে, আমি এখানে একটা জিনিস যদি একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার সি ড্রাইভ আর এটা হচ্ছে আরেকটা ড্রাইভ। সি ড্রাইভটা ফাঁকা থাকবে। এখানে যদি নর্মাল ডিফল্টভাবে সবাই ডাউনলোড করে হচ্ছে হচ্ছে সি ফোল্ডারের এই ডাউনলোড সেকশনে। তো আপনাদের যদি আরেকটা এরকম স্লট থাকে তাহলে খুব ভালো, তাহলে সেটাতে এক্সট্রাক্ট করে আমি দেখাচ্ছি। আর যদি না থাকে তাহলে এক্সট্রাক্ট হেয়ার দিবেন, কারণ আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে কালি লিনাক্স হচ্ছে এখানে এখানে নর্মালি এক্সট্রাক্ট করার পর হচ্ছে মোটামুটি 15 জিবির মতো একটা ফাইল বাড়াবে। আর কালি লিনাক্সে কাজ করলে ওই ফাইলটা আরও বড় হতে থাকবে। তো এটা সি ড্রাইভে রাখলে অপারেটিং সিস্টেম সি ড্রাইভ, তো সেটা স্টোরেজ যদি হচ্ছে কমে আসতে থাকে তাহলে পরবর্তীতে অপারেটিং সিস্টেম স্লো দিবে। তো কি করব, এটাকে হচ্ছে 7zip দিয়ে আপনি চাইলে এক্সট্রাক্ট ফাইল করতে পারি, অথবা এক্সট্রাক্ট হেয়ার দিলে আমার এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে যেখানে আছে আমার ডাউনলোড। অথবা আমি উইন্ডারে দিয়ে করে দেখাচ্ছি। এক্সট্রাক্ট ফাইলস দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা যেই ড্রাইভে বা যেই পোর্শনে আপনারা নামাতে চাচ্ছেন, মানে এক্সট্রাক্ট করতে চাচ্ছেন, তো সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো ফোল্ডার চুজ করতে পারেন, অথবা ডিফল্টভাবে জাস্ট এটা একবার ক্লিক করলে এখানে আমার হচ্ছে এক্সট্রাক্ট হয়ে যাবে। ওকে করলে আমার কিছুক্ষণের মধ্যে এক্সট্রাক্ট শুরু হয়ে যাবে। তো আমার যেহেতু এক্সট্রাক্ট করা আছে, তো আমার এই যে এখানে এক্সট্রাক্ট করা আছে।
এই তো এইভাবে হলো আমার এক্সট্রাক্ট হয়ে যাবে। যে ফোল্ডারে আপনারা এক্সট্রাক্ট করেছিলেন সেটা চলে আসবে, এতে ডাবল ক্লিক করবেন, করার পর এখানে দুইটা ফোল্ডার চলে আসবে। তো কি করবেন, সিম্পলি এই যে আমার ভিডিএফ ফোল্ডার এটা অন করতে হবে, আচ্ছা সরি এটা অন করতে হবে। এতে আপনারা ডাবল ক্লিক করবেন, যদি আপনাদের এটা অন থাকে চাইলে এটা অফ করে দিতে পারেন। করে আমি একটু দেখাই, এটা ডাবল ক্লিক করবেন ভি বক্সে, ক্লিক করার পর আমার এটা হচ্ছে অ্যাড, এই যে অ্যাড হয়ে গেল। তো এটা আমি আবার বলতেছি, এটা রান স্টার্ট করার আগে আপনারা হচ্ছে ইনশিওর হয়ে নেবেন যে আপনাদের পিসিতে ভার্চুয়ালাইজেশন এনাবলড করা আছে কি না। তো আমি সামনের আমি আমি একটা ভিডিওর মাধ্যমে এটা দেখাই দিব কীভাবে ভার্চুয়ালাইজেশন এনাবল করতে হয়। তো যে সিস্টেমে দেখাবো একই, বাট হচ্ছে প্রত্যেকটা পিসির জন্য একটু একটু হালকা একটু ভ্যারিয়েশন আছে। তো এইভাবে আপনারা কালি লিনাক্স হচ্ছে ইনস্টল করে এইভাবে সুন্দর করে সেট আপ করে নিতে পারবেন। তো আমি স্টার্ট দিয়ে দিব। তো এটা হচ্ছে আমার পাওয়ারিং আপ হচ্ছে, এটা আমার হচ্ছে চালু হচ্ছে এখন। অনেকের দেখা যাবে কিছুক্ষণ পাওয়ারিং আপ এরকম হয়ে এখানে হচ্ছে ইরর দেখাবে। তো ইররটা আইডেন্টিফাই করার জন্য এটা আপনি স্ক্রিনশট নিয়ে এটা এআইকে দিবেন যে কি সমস্যা, এটা আমাকে একটু বুঝায় দাও। আর যদি ইরর না দেখায়, এই যে পাওয়ারিং আপ হচ্ছে 20% লেখা আছে ল্যাপটপে দেখলেন, তো এটা আমার হচ্ছে সুন্দর করে অন হচ্ছে। তো এটা আমি কোনো কিছু চাপাচাপি করব না, জাস্ট হচ্ছে এটা নিজের মতো করে এটা অন হতে দিব, এটা সে নিজের মতো করে অন করবে। এটা হচ্ছে চাইলে ফুল স্ক্রিন করে দিতে পারি। তো এই যে স্ক্রিনের একটু সমস্যা হতে পারে, যে স্ক্রিনটা হচ্ছে ছোট হয়ে গেল, তো এটা হচ্ছে ঠিক করা যাবে, সমস্যা নেই। আপাতত এটা হচ্ছে আমরা এটা তাকে আমরা হচ্ছে বুট আপ হতে দিই, বুট আপ হতে একটু সময় লাগবে। এটা আমি একটা সিস্টেম দেখাবো, সমস্যা নেই। এটা আগে হচ্ছে আমার হচ্ছে অন হয়ে নেক, এরপর দেখাচ্ছি কিভাবে। এই যে দেখেন ওই স্ক্রিনটা ছোটো ছিল, তো এটা দেখেন ঠিক হয়ে গেল। তো এই সমস্যা যদি দূর না হয়, দেখেন এই স্ক্রিনটা এই যে এরকম ছোট, এই যে দেখতেছেন এখন, এই যে এরকম যদি ছোট ধরনের থাকে, এই যে এই সাইজটা দেখতেছেন, এই সাইজের মতো যদি স্ক্রিনটা থেকেই যায়, তো কি করবেন, এখান থেকে ভিউ অপশনে গিয়ে হচ্ছে এই ফুল স্ক্রিন মোডটা অন করে দেবেন, এটা সুইচ করে দিবেন। সুইচ করে দেওয়ার পর এই যে ফুল স্ক্রিন মোডটা হয়ে গেল। ফুল স্ক্রিন মোড দেখেন আশেপাশে কিছু নাই। তো ফুল স্ক্রিন মোডে যদি আপনারা এভাবে চান, যদি ফুল স্ক্রিন মোডেই চালাবেন, তো এইভাবে ওকে চালাতে পারেন। তো আপনাদের মনে হলো যে আমি আর হচ্ছে ফুল স্ক্রিন চালাবো না, আমি এটা কালি অফ করে দিব, তো তখন এই যে মাউসটা এই যে এর নিচের দিকে আনবেন, করে এই যে এটা কেটে দিতে পারেন একবারে, কিন্তু একবারে কেটে দেওয়ার কথা আমি বলবো না, শাটডাউন করার সিস্টেম আমি শেষে দেখাই দিব। এটা করলে হচ্ছে আপনার ফুল স্ক্রিন মোডটা অফ হয়ে যাবে। এই বাটনটা ক্লিক করলে, এই বাটনটা ক্লিক করলে ফুল স্ক্রিন মোডও অফ হয়ে যাবে। আর ওই যে আপনাদের যে হচ্ছে ভিউ করার সমস্যা হচ্ছিল, তো ওইটাও ফিক্স হয়ে যাবে। তো এখানে হচ্ছে পাসওয়ার্ড যেটা সেটা দিবেন হচ্ছে, এটা হলো প্রথমে বলে এটা ইউজার নেম, এটাকে বলে হচ্ছে ইউজার নেম। আর পরে যেটা আছে এটাকে বলে হচ্ছে পাসওয়ার্ড। তো ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে কালি কালি দিয়ে এটা আপনারা হচ্ছে লগ ইন দিয়ে নেবেন। তো এইভাবে হচ্ছে কালি লিনাক্স হচ্ছে আমরা সেট আপ করলাম, সেট আপ করে হচ্ছে ভার্চুয়াল বক্সে আমরা রান করলাম, রান করে আমরা হচ্ছে কালি লিনাক্সে হচ্ছে সাকসেসফুলি হচ্ছে ঢুকতে পেরেছি। তো বাকি ডেমনস্ট্রেশন যেগুলো আছে, যে এই টুলগুলো নিয়ে কথা বলা, এগুলো প্রত্যেকটা যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে দেখিয়ে দিব। আর হচ্ছে কোনো সমস্যা থাকলে হচ্ছে সেগুলো দেখিয়ে দেবো, যেমন এই এই সমস্যাটা হচ্ছে এই যে ওপর থেকে নিচে একটা স্ক্রলের সমস্যা, মানে পুরো স্ক্রিন ভিউ পাচ্ছি না। তো এই সমস্যা দূর করার জন্য চাইলে এই যে এই ভিউ অপশন থেকে এই ফুল স্ক্রিন মোডটা অন করে দিতে পারেন, করলে এই যে আমার আর ওই ওই ভিউ করার সমস্যাটা থাকবে না। তো আপনাদের যেটা সুবিধা সেভাবে করবেন। এছাড়াও হচ্ছে রিসাইজ করার অপশন আমি হচ্ছে দেখিয়ে দেবো সামনের ভিডিওগুলোতে। আর একটা জিনিস দেখিয়ে দিই, আমি একটু ভুলে গিয়েছিলাম। তো এটা কালি লিনাক্স যেটাতে আছে এক্সট্রাক্ট করেছিলেন,
তো সেটা যেখানে করেছিলেন, তো সেখানে দেখবেন আমার আরও কিছু হচ্ছে ফাইল ফোল্ডার চলে এসেছে। এটা নতুন এসেছে আর এটা নতুন এসেছে। তো এইগুলো হচ্ছে, আর এই যে এটা দেখেন, এটা 15 GB দেখাচ্ছে। তো এটা সামনে আরও বেড়ে যাবে। আমরা হচ্ছে এটাতে যত টুল ইনস্টল করব, আমরা এটাতে কোনো প্যাকেজ ইনস্টল করব, যত ইউজ করব, তো সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে এটা স্টোরেজ হচ্ছে বাড়বে। তো যেই জিনিসটা বোঝাতে চাইলাম, এই ফোল্ডারটা এই ফোল্ডারটা খুব গুরুত্বপূর্ণ, এটা কখনোই ডিলিট করবেন না। আর যদি আপনার মনে হয় যে আমি কালি লিনাক্সে অনেক কিছু আমি ইউজ করছি, আমার অনেক ইউজেস ডেটা আছে, আমার এখানে অনেক ফাইল আছে কাজ করা, তো আপনি চাচ্ছেন আপনি আপনার অন্য কোনো বন্ধুর বাসায় যে পিসিতে হচ্ছে চালাবেন, সেম আপনার ডেটা সহ ইউজ করবেন। এরপর আপনি চাচ্ছেন যে হুট করে অন্য কোনো পিসিতে হচ্ছে যাবেন, অথবা মনে করতেছেন আপনার পিসিটা নতুন করে হচ্ছে ইনস্টল করবেন উইন্ডোজ। তো তখন কি করবেন, মানে আপনার ইজি কথা হচ্ছে এই ফোল্ডারটা কোথাও আগে হচ্ছে কপি করে অন্য জায়গায় নিয়ে নেবেন, নিয়ে সেখানে হচ্ছে ব্যাকআপ রাখবেন। তো আপনি চাইলে আপনার পেন ড্রাইভে ব্যাকআপ রাখতে পারেন। মানে এই ব্যাকআপটা কখন নেবেন, যখন আপনার মনে হচ্ছে আমার এই পিসিটা আমার হচ্ছে রিসেট দিতে হবে, অথবা মনে হচ্ছে আপনি আপনার অন্য কোনো কম্পিউটারে হচ্ছে চালাতে চাচ্ছেন, সেম সেম এটাই আপনার ইউজ করা কালি লিনাক্স। তো সেটা পেন ড্রাইভে করে ভরে নেবেন, অথবা আপনার যদি এক্সটার্নাল কোনো হার্ড ড্রাইভ থাকে তো সেটাতে করে হচ্ছে নিয়ে এখান থেকে কপি করে ওখানে পেস্ট করে নেবেন। কপি পেস্ট করার পর কি করবেন বলি, আমি এটা হচ্ছে আমার আচ্ছা অন্য পিসি, সম্পূর্ণ আমার এটা অন্য পিসি ধরে নেন, সেখানে চাচ্ছি আমি চালাবো। তো সেখানে গিয়ে আগে আগে কি করবেন, আগে হচ্ছে এটা কপি পেস্ট করা হয়ে গেল। এরপর আমি যেভাবে এই যে ভার্চুয়াল বক্স ইনস্টল করা দেখালাম, ওটাতে যদি ভার্চুয়াল বক্স না থাকে তো ওটাতে ইনস্টল করে নেবেন। ভার্চুয়াল বক্স ইনস্টল হওয়ার পর যেভাবে দেখাইছিলাম যে ওই নেসেসারি যে মডিউলটা, সেটা ইনস্টল করে নেবেন। করার পর সেম টু সেম, মানে ভার্চুয়াল বক্স যেভাবে সেট আপ করেছিলাম করবেন। এরপর ভার্চুয়াল বক্স ওটা চাইলে কেটে দিতে পারেন যেটা অন ছিল, করে এই যে এইটাতে যে ডাবল ক্লিক করেছিলাম সেম এইভাবে এটাতে ডাবল ক্লিক করে নেবেন। তারপর আপনাদের সেম এইরকম অ্যাড হয়ে যাবে। তারপরে পিসিতে ওটা চেক করে নেবেন টাস্ক ম্যানেজার থেকে যে আমার ভার্চুয়াল ভার্চুয়ালাইজেশন হ্যাঁ ভার্চুয়ালাইজেশন এনাবলড আছে কিনা। তো এটা থাকার পর তারপর আপনি সাকসেসফুলি হচ্ছে রান করতে পারবেন। তো এইভাবে আর কি ছিল। আর এই কালি লিনাক্সটা আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা কীভাবে হচ্ছে পাওয়ার অফ করবেন। এই তো এইখানে এই যে অপশনটা আছে, এটাতে ক্লিক করলে হচ্ছে লগ আউট হয়। এটা হচ্ছে এটাতে ক্লিক করলে এখান থেকে লগ আউট করতে পারেন। লগ আউট করলে মানে ওই আবার ওই কালি দিয়ে হচ্ছে লগ ইন করতে হবে। রিস্টার্ট দিলে সিস্টেমটা রিস্টার্ট হবে, মাঝে মাঝে আমাদের রিস্টার্ট করার প্রয়োজন হতে পারে। তো শাটডাউন হলে শাটডাউন হবে, সাসপেন্ড করলে হচ্ছে সাসপেন্ড হয়ে যাবে। আর সুইচ ইউজার মানে হচ্ছে আরেকটা ইউজার আমি যদি অ্যাড করতে চাই তো ওটা হচ্ছে পরে দেখাবো, যদি প্রয়োজন হয় সেটা পরে দেখাবো। তো সেটাতে হচ্ছে দুইটা ইউজার আপনি চাইলে অ্যাড করতে পারলেন। তো তখন অ্যাড করলে তখন মনে হলো আমার অন্য ইউজারেই হচ্ছে আমার কাজ করতে হবে, তো সেখান থেকে সুইচ ইউজার করে নেবেন। আর আমি আপাতত শাটডাউন করতেছি। শাটডাউন করলে এটা শাটডাউন হয়ে যাবে। অথবা আরেকটা হচ্ছে ভাবে অফ করতে পারেন, যেটা ইজি হয়, এই যে ক্রস বাটন যেটা আছে, ক্রস বাটন করে এখানে তিনটা অপশন পাবেন। সেভ দ্য মেশিন স্টেট, মানে আপনি যে কাজ করতেছিলেন সেই কাজটা হচ্ছে অবস্থায় রেখে সেভ করলেন। তো আপনি চাইলেন যে অন্য সময় এসে আমি কাজ করব, তো তখন আবার হচ্ছে যখন চালু করবেন তখন দেখবেন একদম সেম এই ফেজেই আসবে যে ফেজে আপনি কাজ করতেছিলেন। আমরা কি করবো, একদম ডাইরেক্ট এটা করবো, পাওয়ার অফ দ্য মেশিন। তো এটার ব্যাপারে একটু পরে বলবো, পরবর্তীতে এটা দেখাই দিব। তো পাওয়ার অফ দ্য মেশিন, এটা মেশিনটা পাওয়ার অফ করে নেবেন। তাহলে দেখবেন হচ্ছে আমাদের মেশিনটা বন্ধ হয়ে গেছে। এই যে এখানে একটা লাল ছিল, তো এই অপশনটা চলে গিয়েছে। তো এটা কেটে দিব। আই হোপ আপনারা বুঝতে পারছেন। মানে ভিডিওতে আজকে দেখালাম কিভাবে কালি লিনাক্স মানে প্রথমে ভার্চুয়ালাইজেশন ইনস্টল করতে হয়, ভার্চুয়াল বক্স ইনস্টল করতে হয়, সেটা কীভাবে সেট আপ করবেন। এরপর কালি লিনাক্স কীভাবে ইনস্টল করবেন, এরপর কীভাবে সেটা রান করাবেন ভার্চুয়াল বক্সে। তো এটাই ছিল আজকের ভিডিও মূলত।
আশা করি বুঝতে পেরেছেন।